আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তোমরা গত কয়েকটি ক্লাস আমাকে বলেছো যে কিভাবে এই m এর রুট বা কিভাবে m স্কয়ার তার উপরে যদি রুট থাকে কিভাবে এই রুট এবং স্কয়ারটা কাটাকাটি দেয়। আজ আমরা সেটাই দেখব। দেখো, একটা জিনিস মনে রাখতে হবে, রুট সমান সমান হচ্ছে এইখানে যে ভিত্তিটা থাকবে তার পাওয়ার হবে হচ্ছে হাফ। দেখো, এভাবে না বুঝলে সমস্যা নেই, আমরা অঙ্কের মাধ্যমে করে দেখাই। দেখো, এখানে কি আছে, প্রথমে m স্কয়ার এবং এই রুটটার পরিবর্তে আমরা কি লিখব, তার পাওয়ার লিখব হাফ। দেখো, এখানে তার পাওয়ার লিখলাম কত, হাফ। তাহলে এখানে m এর পাওয়ার আগে থেকে কত হচ্ছে, a স্কয়ার, আর এবার আমরা m এর পাওয়ার কত লিখলাম, হাফ। এখন দেখো, এই যে 2 আর এই যে 2, এই 2 আর এই 2 এর মধ্যে সম্পর্ক কি, ভাগ। এই 2 আর এই 2 এর মধ্যে কি সম্পর্ক, ভাগ। তাহলে এই 2 আর এই 2 যদি কাটা যায় তাহলে কত থাকতেছে, 1। 1 গুণ 1 করলে কত হচ্ছে, 1। তাহলে m এর পাওয়ার হচ্ছে কত হবে, 1। আর m এর যেহেতু মানে শুধু m বলতে না, কোন সংখ্যা বা গণ আসলে চলকের উপরে পাওয়ার দেওয়ার 1 পাওয়ার দেওয়ার আসলে দরকার হয় না, সেই ক্ষেত্রে আমাদের এটা কি হয়, শুধুমাত্র আমাদের m চলে আসে। তাহলে আমরা বুঝতে পারলাম তো কিভাবে কোন সংখ্যা বা চলকের উপরে যদি রুট এবং স্কয়ার দুইটা জিনিসই থাকে তাহলে কিভাবে রুট এবং স্কয়ারটা কাটা যায়। ধন্যবাদ সবাইকে।